কেউ তো কাজের মিসইউজও করে। এই সুযোগ নিয়ে রিউমার মঙ্গার করে, অপপ্রচার করে স্থানীয় মানুষেরাই আমাদের সবচেয়ে বড় বন্ধু, এবং পাড়ার শান্তি পাড়ার লোকেরাই রাখতে পারে। বসিরহাটের অশান্তির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার গুজব নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বসিরহাট কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক হচ্ছে রাজ্য সরকার। সূত্রের দাবি, সোশ্যাল মিডিয়ায় গুজব এবং তার ফলে আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে কড়া আইন আনছে নবান্ন, যেখানে যাবজ্জীবন পর্যন্ত সাজার সংস্থান থাকছে বলে সূত্রের দাবি। প্রশাসনিক স্তরে এই নিয়ে প্রাথমিকভাবে আলোচনাও শুরু হয়েছে। এক্ষেত্রে কোন কোন বিষয়কে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার ভাবনা চিন্তা করছে সরকার। সূত্রের দাবি, এই তালিকায় থাকতে চলেছে হেড ক্রাইম অর্থাৎ মনে বিদ্বেষ ছড়ানো, গুজব ছড়ানো এবং ভুয়ো তথ্য প্রকাশ করা অর্থাৎ মিথ্যে জেনেও এমন কিছু প্রকাশ করা যার ফলে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হতে পারে, এলাকার শান্তি নষ্ট হতে পারে, সম্পত্তি নষ্ট হতে পারে কিংবা কারো মৃত্যু হতে পারে। সূত্রের দাবি, যে নয়া আইন নিয়ে ভাবনা চিন্তা চলছে তাতে একসঙ্গে অনেকের ওপর জরিমানা চাপানোর ক্ষমতাও থাকতে পারে রাজ্যের হাতে। তদন্তে যদি প্রমাণিত হয় যে অশান্তির ঘটনায় কোনো এলাকার বাসিন্দাদের একাংশ জড়িয়ে রয়েছে, কিংবা তারা দোষীদের সাহায্য করেছে, কিংবা দোষীদের খুঁজে বার করতে সাহায্য করেনি, কিংবা ঘটনা সংক্রান্ত তথ্য প্রমাণ চেপে গিয়েছে, তাহলে সরকার সেই সমস্ত বাসিন্দাকে একসঙ্গে জরিমানা করতে পারে। এ তো গেল শাস্তিযোগ্য অপরাধের তালিকা, কিন্তু ভাবনা চিন্তার স্তরে থাকা এই নয়া আইনে কি কি শাস্তির সংস্থান থাকছে? গুজব ছড়ানো এবং ভুয়ো তথ্য প্রকাশের জন্য থাকতে পারে 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের সংস্থান। এমন চেষ্টা করলেও 1 বছরের কারাদণ্ডের সংস্থান থাকতে পারে এই আইনে। আর এমনটা করতে যারা সাহায্য করেছেন তাদের জন্য থাকতে পারে 2 থেকে 7 বছরের কারাদণ্ডের সংস্থান। এতদিন গুজবের জেরে অশান্তিতে কেউ খুন হলে শুধু খুনে অভিযুক্তর শাস্তি হতো। সূত্রের দাবি, নয়া আইনে যে গুজব ছড়াবে তার জন্যও কড়া সাজার সংস্থান থাকছে। কেউ যদি এমন গুজব ছড়ায় যার ফলে কারো মৃত্যুর অথবা সম্পত্তি নষ্ট হতে পারে, তার 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের সংস্থান থাকতে পারে এই আইনে। এমন চেষ্টা করলে 3 বছর এবং কাউকে এমনটা করতে সাহায্য করলেও 10 থেকে 15 বছর পর্যন্ত কারাদণ্ডের সংস্থান থাকতে পারে আইনে। সূত্রের দাবি, কারাদণ্ডের সঙ্গে থাকছে জরিমানার সংস্থানও। 1 থেকে 3 বছরের মধ্যে কারাদণ্ড হলে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। 3 থেকে 5 বছর কারাদণ্ডের ক্ষেত্রে 4 লক্ষ, 5 থেকে 7 বছর কারাদণ্ডের ক্ষেত্রে 6 থেকে 10 লক্ষ, 10 থেকে 15 বছরের কারাদণ্ডের ক্ষেত্রে 15 থেকে 20 লক্ষ এবং যাবজ্জীবনের ক্ষেত্রে 30 লক্ষ টাকা বা তার বেশি জরিমানার সংস্থান থাকতে পারে আইনে। সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিকাণ্ড ঠেকাতে এবং বেসরকারি হাসপাতাল নিয়ন্ত্রণে ইতিমধ্যেই কড়া আইন করেছে রাজ্য। আর এবার বসিরহাট সংঘর্ষ থেকে শিক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে যে কড়া আইন নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে তা অতি দ্রুত বিধানসভা এনে বিল আকারে পাশ করতে চায় রাজ্য সরকার। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।